হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো একটা স্পেসিফিক অ্যালগরিদম যেটা 1998 সালে ইন্ট্রোডিউসড হয়েছিল। 2000 সালে থেকে হয়তো আমরা ইমপ্লিমেন্ট করছি, আমি হয়তো বলছি, কারণ এটার স্পেসিফিক ডাটা কিন্তু আমরা এখনও জানি না। ওকে, তো অ্যালগরিদমটা হচ্ছে গুগল পেজ র্যাঙ্ক অ্যালগরিদম। গুগলের ফাউন্ডার ল্যারি পেজের নাম অনুসারে এটা হচ্ছে এই অ্যালগরিদমটার নাম করা হয়েছে গুগল পেজ র্যাঙ্ক অ্যালগরিদম। তো আসলে এই পেজ র্যাঙ্ক অ্যালগরিদমটা আসলে কি, বা এর সাথে সাথে আমরা কি কি আপডেট পেয়েছি, বা আমাদের এই আপডেটের সাথে, যেহেতু এটা 1998 সালের, এর সাথে আমাদের রিলেভেন্ট কি কি আপডেট নিয়ে এসেছে, আর অ্যাকচুয়ালি র্যাঙ্ক অ্যালগরিদম কি কাজ করে নাকি এর আপডেটেড ভার্সন নিয়ে এসেছে, তো এই সকল বিষয় আজকে আমাদের এই টিউটোরিয়ালে জানবো। তো আমি এখানে অলরেডি দিয়ে দিয়েছি যে গুগল পেজ র্যাঙ্ক অ্যালগরিদম আপনি ইন্ট্রোডিউস হয়েছিল 1998 সালে। ওকে, পেজ র্যাঙ্ক অ্যালগরিদম একটা যদি আমরা একটা অ্যানালাইটিক্স ওয়েতে যাই, তাহলে এটার ইকুয়েশনটা এই ধরনের হয়। তো আমরা আসলে এই ধরনের ইকুয়েশন আমরা দেখব না, আমরা মেইনলি যেটা ফোকাস করব, আমরা এসইওর ক্ষেত্রে আমরা বোঝার চেষ্টা করব যে আমাদের আসলে এই পেজ র্যাঙ্ক অ্যালগরিদমটা কীভাবে কাজ করতো, বা বর্তমানে কি আমাদের পেজ র্যাঙ্ক অ্যালগরিদম ওভাবে কাজ করছে নাকি এর কিছু আপডেটেড ভার্সন নিয়ে আসছে, আমরা এই ব্যাপারটা আসলে জানবো। বা আসলে পেজ র্যাঙ্ক অ্যালগরিদম কি আসলে এক্সিস্ট করছে বর্তমানে আমরা বোঝার চেষ্টা করি যে পেজ র্যাঙ্ক অ্যালগরিদমটা কি। তো আমরা যদি ফর্মুলা অনুযায়ী দেখি, আমরা ফর্মুলাতে এইভাবে দেখতে পাই, ঠিক আছে, কিন্তু আমরা তো আর অ্যানালাইটিক্স মোডে কাজ করব না, আমরা একজন এসইও এক্সপার্ট হিসেবে কাজ করব। তো আমাদেরকে ভাবতে হবে পেজ র্যাঙ্ক অ্যালগরিদম আসলে কীভাবে কাজ করে। তো পেজ র্যাঙ্ক অ্যালগরিদমের ল্যারি পেজ যেটা চিন্তা করেছিলেন, ধরেন আমি একটা এক্সাম্পল দিই। আপনি যদি আপনার পাড়ার যে কোনো একটা মেম্বারের রাইট হ্যান্ড বা লেফট হ্যান্ডের সাথে আপনার ভালো সম্পর্ক থাকে, আর একটা যদি আপনি ধরেন যে আপনি প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের লেফট হ্যান্ড বা রাইট হ্যান্ডের সাথে যদি আপনার সম্পর্ক হয়, তাহলে আপনার পাওয়ার কোথায় বেশি থাকবে? অবভিয়াসলি প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সাথে যদি আমার সম্পর্ক ভালো থাকে, তাহলে আমার যে কোনো জায়গায় রেফার করলে আমার তো একটা ভালো প্রায়োরিটি থাকবে, তাই না? কিন্তু আমার পাড়ার মেম্বারের লেফট হ্যান্ড বা রাইট হ্যান্ডের সাথে সেই পাওয়ারটা কিন্তু থাকবে না। মেইন থিমটাই হচ্ছে এই পেজ র্যাঙ্কের এই থিমটা কীভাবে কাজ করে দেখেন। ল্যারি পেজ যেটা চিন্তা করেছিলেন, যেটা হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটটা যদি 100টা ওয়েবসাইটের সাথে কানেক্টেড থাকে, আর একটা ওয়েবসাইট যদি 10টা ওয়েবসাইটের সাথে কানেক্টেড থাকে, তাহলে যে ওয়েবসাইটটা 100টা পেজের সাথে কানেক্টেড তাকে আমি ভালো র্যাঙ্ক দিব। অর্থাৎ এখানে আপনি যত বেশি ব্যাকলিঙ্ক জেনারেট করবেন, যত আপনার ডোমেইনের সাথে কানেক্টেড থাকবে, তত আপনার পাওয়ারটা বেশি থাকবে, ডোমেইন অথরিটি বেশি থাকবে, আপনার র্যাঙ্কটা ভালো আসবে। তো এটা করাতে আসলে যেটা হচ্ছিল, প্রচুর স্প্যামি ব্যাকলিং তৈরি হচ্ছিল, যে আপনার একটা ওয়েবসাইটের জন্য আপনি অটোমেটেড অনেক ব্যাকলিং তৈরি করতেছিলেন যাতে আপনি খুব সহজে র্যাঙ্ক পেতে পারেন। ব্যাকলিং সেল হচ্ছিল। ধরেন আমার একটা হাই ডোমেন সাইট আছে, আমি টাকার বিনিময়ে আমি লিঙ্কগুলো সেল করতেছি। ধরেন আমার একটা ওয়েবসাইট আছে, আমি আমার 10টা ওয়েবসাইটকে আমি লিঙ্ক দিচ্ছি, একটা ওয়েবসাইটের জন্য আমি $100 করে নিচ্ছি, তাহলে হিউজ পরিমাণ কিন্তু এটা একটি স্প্যামি। আর গুগল এই রিসেন্ট বা আস্তে আস্তে যে আপডেটটা নিয়ে আসতেছে, আপনি কোনো ব্যাকলিং যদি সেল করছে গুগলের কাছে তথ্য থাকে, গুগল কিন্তু আপনাকে ব্যাড র্যাঙ্কিং দিবে, আপনার র্যাঙ্কিং ডাউন করে দেবে, মানে লাস্ট আপডেটগুলো যেটা আসতেছে আর কি। তো এখন মোর ব্যাকলিং যখন আপনি ক্রিয়েট করতেছেন, আপনার একটা অথরিটি বিল্ড আপ হচ্ছে, অর্থাৎ আপনার ওয়েবসাইট রিলেটেড আপনি এই সাইট তো একটা লিঙ্ক পাচ্ছেন, এই সাইট থেকে লিঙ্ক পাচ্ছেন, এই সাইট থেকে লিঙ্ক পাচ্ছেন, অর্থাৎ আপনার চারপাশে একটা অথরিটি তৈরি হচ্ছে, তারপর মোর ব্যাকলিং, ঠিক আছে। তো আপনি মোর ব্যাকলিং মানে কি, আপনি একটা হায়ার র্যাঙ্কিং পাচ্ছেন, যেটা হচ্ছে পেজ র্যাঙ্ক যেটা বলতেছে। তো এখন এই টোটাল স্প্যাক্টের আউটপুটটা কি আসতেছে, প্রচুর পরিমাণ ব্যাকলিং তৈরি হচ্ছে, প্রচুর পরিমাণে স্প্যামিং হচ্ছে, অর্থাৎ রেজাল্ট কি হচ্ছে, একটা স্প্যামিং হচ্ছে। তো আমি এখানে যে কথাটা লিখেছি, ইন 2000 ইট টোটালি ডিপেন্ডস অন পেজ র্যাঙ্ক স্কোর। তখন আসলে এসইওটাই ডিপেন্ড করতো, আপনার র্যাঙ্কিংটা ডিপেন্ড করতে হচ্ছে এই পেজ র্যাঙ্ক স্কোরের উপরে। অর্থাৎ ওরা একটা পেজ লেয়ারে যেভাবে চিন্তা করেছিল, যে একটা পেজ র্যাঙ্ক স্কোর ক্যালকুলেট করতো, যার যত বেশি লিঙ্ক তার তত বেশি র্যাঙ্কিং। অ্যাজ এ রেজাল্ট কি হচ্ছে, ইট বিকাম স্প্যাম হয়ে যাচ্ছে। ওকে, এখন আমি এখানে একটা কথা লিখেছি, নাও ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট।
এখন এটা এভাবে কাজ করে না, এটা অনেক আপডেটেড সংস্করণ এসেছে, হ্যাঁ অনেক আপডেটেড এসেছে। কিন্তু গুগল এখন যেটা বলতেছে, আমরা শুধু এই যে পেজ র্যাঙ্ক নিয়ে কাজ করছি না, আমরা এইখানে 200+ ফ্যাক্টর নিয়ে আসতেছে। এখানে আমাদের শত একটা ফ্যাক্টর কাজ করতেছে, যেটা হচ্ছে আপনার ওয়েবসাইটকে র্যাঙ্কিং দেবে। আগে একটা পেজ র্যাঙ্ক স্কোর ক্যালকুলেট করা হতো, সেটার উপর ডিপেন্ড করতে আপনাকে একটা র্যাঙ্কিং দেওয়া হতো। কিন্তু গুগল তার আপডেটেড যে ভার্সনটা নিয়ে এসেছে, এখানে হচ্ছে 200টা ফ্যাক্টর নিয়ে এসেছে। ওকে, আমরা এখন এই টিউটোরিয়ালে যেটা জানবো, এই যে এই ফ্যাক্টরগুলো কীভাবে ফুল অপটিমাইজড করে হোয়াইট হ্যাট এসইও এর মাধ্যমে আমাদের ওয়েবসাইটে এসইওটা করতে পারি। এখন আমার এই লেসনের বা এই ক্লাসের মেইন ছিল যে মেইন প্রতিপাদ্য বিষয় হচ্ছে আপনারা যাতে এই অ্যালগোরিদম থেকে আমরা এখন কিসে মুভ হবো, আমাদের বিভিন্ন ফ্যাক্টরে মুভ হবো। অর্থাৎ আমরা শুধু এখন পেজ র্যাঙ্কের একটা ফ্যাক্টরের মধ্যে সীমাবদ্ধ না, আমরা হচ্ছে এখন 200+ ফ্যাক্টর, গুগল যে ফ্যাক্টরগুলো নিয়ে কাজ করতে বলে আমরা সেই কাজগুলো করব। করার পরে স্টেপ বাই স্টেপ গুগল কিন্তু আমাদের র্যাঙ্ক দিবে। এখন শুধু আমরা ব্যাকলিঙ্কের উপর ফোকাস করব না, ব্যাকলিঙ্ক এখন একটা থার্ড পার্সন হয়ে যাবে, যে আমরা আসলে এটা একটা পার্ট, 200+ ফ্যাক্টরের একটা পার্ট ধরবো। আমাদের মেইন ফোকাস থাকবে আমাদের এই সবগুলো ক্যাটাগরি যাতে আমরা আমাদের ওয়েবসাইটে কমপ্লিট করতে পারি। মিনিমাম আমরা এই সকল ফ্যাক্টরগুলো কমপ্লিট করে আমরা একটা 3 মাস সময় দিব, যে আমাদের অর্গানিক ওয়েতে কেমন আমাদের ওয়েবসাইটে বিহেভ করছে, ঠিক আছে। দেন আমরা আমাদের ব্যাকলিঙ্কের স্ট্র্যাটেজিতে যাব। তো আজকেই আমাদের ক্লাস ছিল এইটুকুই, যে আসলে আমরা মেইনলি যে জিনিসটা বোঝার চেষ্টা করেছি যে পেজ অ্যালগোরিদম কীভাবে কাজ করে, পেজ অ্যালগোরিদম আসলে কি, কখন ইন্ট্রোডিউস হয়েছে, কখন এটা ইমপ্লিমেন্ট হয়েছে, বা এখানে আসলে এটার অস্তিত্ব আছে কি না। তো এই সকল বিষয় আমরা আজকের এই লেসন থেকে জানতে পারলাম। তো আশা করি আপনারা যারা নতুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন আপডেট আসলে আপনারা জানতে পারেন, ক্লাসগুলো জানতে পারেন। আর যে কোনো গুগলের যে কোনো আপডেট বা যে কোনো সার্চ ইঞ্জিন যে কোনো আপডেট আসলে আপনারা সরাসরি এই চ্যানেলে পাবেন। তো যারা রেগুলার দেখছেন, অবশ্যই আপনারা সোশ্যাল মিডিয়ায় আপনাদের এই লেসনগুলো শেয়ার করবেন, যাতে অন্যরাও শিখতে পারে, এটা আপনাদের জন্য ভালো। তো ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।